صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد মদরবারে বাংলাদেশে নবীর বাড়ি মদিনায় আবু জাহেল দেখল নবীরে ইলাম নসিব হইল না আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد جل جلاله فراد ومن الهدي مشيا মদর দরুদ শোনেন নবী মদিনাতে শুইয়া আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صورة صف داري حكمة لقمان ما قريب القرآن البري أيدينا شاد ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলেই পড়ি আলহামদুলিল্লাহ আর জোরে পড়ি আলহামদুলিল্লাহ। গোপীনাথপুর চরপাড়া কেন্দ্র জামে মসজিদের উদ্যোগে আজকের এই বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চ উপবিষ্ট হযরত উলামা ইকরাম, আমার সামনে সমাবেত মুরব্বিয়ানের জন্য, আমার যুবক ভাইয়েরা, কচি কাঁচা বন্ধুরা, পর্দার অন্তরালের সম্মানিত মা ও বোনেরা, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সকলকে আরেকবার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রাণ খুলে শুকরিয়া আদায় করি তার, যিনি আমাদেরকে পার্থিব জীবনের সমস্ত কিছু ছেড়ে আল্লাহ কোরআন শোনার জন্য এই চরপাড়া কেন্দ্র জামে মসজিদের মাঠে আসার জন্য, বসার জন্য সময় এবং সুযোগ করে দিয়েছে। তার জন্য মহান মনিবের দরবারে মনের মণিকোঠা থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে করি আলহামদুলিল্লাহ। আমাদেরকে সুস্থ রেখেছেন কে? আরো জোরে করি, কে সুস্থ রেখেছেন? যে যিনি সুস্থ রেখেছেন তার জন্য আমরা তসবিহ করি, আরেকবার করি আলহামদুলিল্লাহ। আসমান এবং জমিনের যা কিছু আছে সকল কিছু তসবিহ পড়ে কার? আল্লাহ বলে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সকল কিছু তার তসবিহ পড়ে মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ।
সাবহানাল্লাহ, তারা তাসবিহ পড়ে। আসমান এবং জমিনের যা কিছু আছে সকল কিছু কার জন্য? আমি জোরে বলি, কার জন্য? আমরা যা কিছু দেখি এবং যা কিছু দেখি, এই সকল কিছুই কার জিকির করে? আল্লাহ তাসবিহ পাঠ করে, ঠিক কিনা? বলবেন যে আল্লাহ তাসবিহ পাঠ করে, এটা তো আমরা দেখি না। দেখবো কিভাবে? দেখবেন, আপনি শুনবেন। আজকে রাত 12টা বা 1টা 2টার সময় যদি জাগ না পান, উঠবেন, ওইটা দেখবেন আপনার কানের মধ্যে পোকা মাকড়, গরু ছাগলের কিচির মিচির শব্দ আসে কি আসে না? রাত দ্বিপ্রহরের সময় থেকে বিভিন্ন রকমের পাক পাখালি ডাকে কি ডাকে না? বাড়িতে যদি বরফ থাকে সেগুলোও ডাকে, ঠিক আছে? এগুলা ওদের ভাষায় আল্লাহ জিকির করে, আল্লাহ তাসবিহ করে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, মানুষ ইশারের নামাজের পরে ফজরের সময় উঠে একটানা ঘুমায়। মানুষ মাঝে যত মাখলুক আছে একটু ঘুমায়, আবার একটু আল্লাহ তাসবিহ করে, আবার জেগে জেগে আল্লাহ তাসবিহ করে, আবার আরেকটু ঘুমায়, আবার একটু জাগনা হয়ে আল্লাহ তাসবিহ পাঠ করে, আবার একটু ঘুমায়, আবার একটু আল্লাহ তাসবিহ করে। এমনি করে একটানা সারা রাত ঘুমায় না, একটু ঘুমায়, আবার একটু আল্লাহ তাসবিহ করে, আবার ঘুমায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি লা তামলাউল মিজান। আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কোরআন শোনার জন্য আমল করার নিয়তে বসে পড়ে, একবার সুবহানাল্লাহ, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে এক পাল্লা লিখে রেখে দেন। পাল্লাটা কত বড় পাল্লা, কত বড় বলেন, পাল্লা দিয়ে আল্লাহ এক পাল্লা লিখে দিবেন। দুনিয়ার কোন সাধারণ পাল্লা নয়। হাদিসের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসগণ বলেন, আল্লাহর ওই দাড়ির পাল্লাটা অত বড় হবে, আসমান এবং জমিন যত বড়, আমার আল্লাহর দাড়ির পাল্লাটাও তত বড়। একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে সুবহানাল্লাহি লা তামলাউল মিজান, এত বড় একটা দাড়ির পাল্লা দিয়ে আমার আল্লাহ সাথে সাথে বান্দার আমলনামার মধ্যে এক পাল্লা লিখে দিয়ে দেয়। শুধু তাই নয়, হাদিসের পরের অংশটুকু শুনেন, ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি লা তামলাআনি ওয়া লা তামলাউনা মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। যদি আল্লাহর কোরআন আমল করার নিয়তে কোরআন শোনার জন্য বসে, আর বসে একবার পড়ে আলহামদুলিল্লাহ, আমার নবী বলেছে, বান্দা আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে, আমার আল্লাহ এই ফাঁকা জায়গাগুলো বান্দার জন্য পরিপূর্ণ করে দেয়। শুধু তাই না আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীজি বলেছে, বান্দা যদি আল্লাহকে মন থেকে একটা ডাক দেয়, একটা ডাকে দিলে আল্লাহ বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেয়। ডাকার মতো আল্লাহকে ডাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, মনোযোগ দিয়ে লক্ষ্য করে শোনেন। আপনি 15 দিনের জন্য কোথাও গেছেন, 15 দিন পরে আপনি বাড়িতে ফিরছেন। এই রাস্তার মধ্যে আপনার ছোট্ট ছেলেটা ধুলোবালি কাদামাটি দিয়ে খেলাধুলা করতেছিল। একজন বলে দিল, আপু যদি ওই ভেতর আপু আসতেছে, খেলাধুলা পালাইয়া 15 দিন পরে আব্বুকে দেখবে, আব্বু একটা ডাক দিয়ে পিতার দিকে জড়ো দেয়। কথা বলেন ঠিক কিনা? এবার পিতা সুন্দর ড্রেস পরে আছে, ভালো পোশাক পরে আছে, কিন্তু সন্তানের শরীরটা কাদামাটি ধুলোবালি দিয়ে জড়ানো। কিন্তু যখন সন্তান আব্বু বলে পিতাকে ডাক দিয়েছে, আব্বু বলে যখন ডাক দিয়েছে, পিতা সন্তানের ভালোবাসা, সন্তানের মায়া, সন্তানের মমতা, এমন যে পিতার পরিবার মধ্যে ওই আব্বু ডাক্তার আনার সাথে সাথে আব্বা দুনিয়ার সব কিছু বলে গেছে,
সন্তান সামনে আসার সাথে সাথে ওই যে কাটাবাটি ধুলোবালি সহ সন্তানকে কান দেয়, বুকের মধ্যে জড়ে এই গালে একবার চমৎকার, এই গালে একবার চমৎকার। আমার আল্লাহ বান্দা, এই ধুলোবালি কাটাবাটি আমার সন্তানকে করে দিলি, তুই তোর পোশাকের চিন্তা করে নিলে, তুই যদি আমি আল্লাহকে এরকম একটা ডাক দিতে পারো সে বান্দা, আমি আল্লাহ তোর গুনার দিকে তাকাই না, আমি গুনাহ সহ আমি আল্লাহর কুদরত উঠে দেওয়ার বান্দা, আমি আল্লাহ তোর জীবনে সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিলাম। আমার ভাইয়েরা, আমার বন্ধু, এই জন্য যত বিপদে আপনি পড়েন না কেন ডাক দিবেন কাছে। আল্লাহ বলে এই পৃথিবীর মানুষ যত কাছে তার চেয়ে বেশি কাছে কে, ধরে বলুন, আরো ধরে বলুন কে? আল্লাহ কত কাছে, আল্লাহ কত কাছে, আল্লাহ কত কাছে বলা হয়েছে, তোমার গালের মধ্যে যে শাহাদাতটা আছে, এই রব কত কাছে, তার চেয়ে আরো বেশি কাছে আমার আল্লাহ। মানুষ আল্লাহকে ডাক দিতে দেরি হয়, আল্লাহ বলেন আমি আল্লাহর সাহায্য বান্দার কাছে যাইতে দেরি লাগে না। বান্দা ডাক দিতে দেরি, আমি আল্লাহর সাহায্য বান্দার কাছে যাইতে দেরি নাই। ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন তুমি আমাকে ডাকো, তুমি আমাকে স্মরণ করো, আমিও সাথে সাথে তোমাকে স্মরণ করি। তুমি যদি আমাকে একবার ডাক দাও আল্লাহ বলে, আমি দরবারে জবাব দিই, বান্দা কিসের জন্য তুই আমাকে ডাক দিবি? আমি 10 বার কম করতে জানলাম বলি, বান্দা কি কারণে তুই আমাকে ডাক দিবি? এরকম 10টা উত্তর আমি তোমাকে দেই। এই জন্য আল্লাহ বলে আমার সাহায্য পৃথিবীর সকল কিছু চাইতে তোমার নিকটে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই বিজ্ঞানের যুগ, আজ থেকে 50 বছর আগে যারা মৃত্যুবরণ করেছে, যদি কবর থেকে উঠে ওনাকে যদি মোবাইল ফোন দেন, চিনবে নাকি? চিনবে? 100 বছর আগে, 150 বছর আগে যাদের মৃত্যু হয়েছে, ওরে যদি আকাশে এরোপ্লেন দেখানো, কিছু চিনবে না, রকেট চিনবে না, ক্ষেপণাস্ত্র চিনবে না, এত বোমা চিনবে না। কথা বলেন ঠিক কিনা? এই বিজ্ঞানের কোনো কিছু আবিষ্কার ছিল না তৎকালীন সময়। আমাদের একজন পয়গম্বর ছিলেন, তার নাম ইউনূস নবী। কি বলবো, হযরত ইউনূস আলাইহিস সালাম তাকে মাছে ফেলেছিল। এই ঘটনাটি সবাই আপনারা জানেন, কথা দেখতে না। একটি ইসলামী সঙ্গীত, একটি গানও আছে, তাই না? আমরা ছোট্ট সময় এই গানটি খুব প্রিয় ছিল। ও তুমি মাছ দিলে খাওয়াইলে মাছে দিলিয়া, ফিরিস্তা পাঠাইয়া দিলে ইসমিয়া দম দিয়া, দমে দমেতে হরদম জপে ইসমিয়া জম, দমে দমেতে হরদম জপে ইসমিয়া জম। মাছের পেটে থেকে সে পাইল পরিত্রাণ, আল্লাহু আল্লাহু তুমি জানলে জানালু, শেষ করা তো যায় না তোমার গুণগান। আল্লাহু 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 তুমি জানলে জানালু, শেষ করা তো যায় না তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। ঠিক কিনা? এই নবীকে যখন সাগরের মধ্যে ফেলে দেওয়া হলো, কিতাবের মধ্যে এসেছে, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, যেই জায়গায় ইউনূসকে ফালানো হয়েছিল ওই জায়গাটার গভীরতা বর্তমানে ৭,০০০ ফিট। কত হাজার? এই ৭,০০০ ফিট। হযরত ইউনূস নবীকে যখন ফালানো হলো, হাত করে সাগরের বড় একটা মাছ তাকে গিলে ফেললো। ওই মাছটা পানির নিচে যাওয়ার আগে ওই মাছটাকে আবার আরেকটা মাছে গিলে ফেললো। ওই মাছটা পানির নিচে ডুব দেওয়ার আগে ওই মাছটাকে আবার আরেকটা মাছে গিলে ফেললো। 3টা মাছের পেটের ভিতরে সাগরের মধ্যে
কোন ক্যামেরার আবিষ্কার হয় নাই, কোন রকেটের আবিষ্কার করা নাই, বিজ্ঞানের কোন আবিষ্কার যখন ছিল না, এই গভীর 7.5 ফিট পানির নিচে যে আল্লাহর পয়গম্বর তাকে ডাক দিলেন, জোরে বলুন, আর জোরে বলুন, তাকে ডাক দিলেন, হযরত ইউনূস নবী ডাক দিলেন। আল্লাহ সেই কথাটা কোরআনের মধ্যে কোট করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সকলে পড়ি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস নবী আল্লাহকে ডাক দিলেন, আর আল্লাহ ফেরেশতাদেরকে বলতে, ফেরেশতারা যাও, তাড়াতাড়ি যাও, আমার পয়গম্বর ইউনূস নবীর কাছে ভিতরে অক্সিজেনের ব্যবস্থা করে দাও, থাকার ব্যবস্থা করে দাও, আমার পয়গম্বর ইউনূস নবীর চুল পরিমাণ কোনো কষ্ট না হয়। সুবহানাল্লাহ। এই 7.5 ফিট পানির নিচে তিনটা মাসের পেটের ভিতরে কমপক্ষে 40 দিন পর্যন্ত আল্লাহর পয়গম্বর লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহর তাসবিহ পাঠ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করেছিল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই একবার হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক তাকে যে ক্ষমতা, তাকে যে শক্তি দিয়েছিল, এই জায়গাটায় একবার প্রয়োগ করেছিল, আর একবার জিবরাইল তার সমস্ত শক্তি প্রয়োগ করেছিল। যখন আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা মিলে একটা গভীর কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, কথা ঠিক কিনা? কুয়ার মধ্যে ফেলে দিয়েছে, পানিতে একেবারে পড়ে যাবে, এই মতো অবস্থা। আল্লাহ পাক জিবরাইলকে অর্ডার করলেন, জিবরাইল এই মুহূর্তে তুমি যাইয়া আমার পয়গম্বর ইউসুফ নবী পানি স্পর্শ করার আগেই তুমি তাকে হেফাজত করবা। সুবহানাল্লাহ। ইউসুফ নবীর গজল ছোট সময় শুনছেন আপনারা, একটু গাই আমি, আমার সাথে সাথে গান। ইউসুফের 10 ভাই ইউসুফকে কুয়াতে দিলেন ফেলিয়া। ইউসুফের 10 ভাই ইউসুফকে কুয়াতে দিলেন ফেলিয়া। যত ছিল সাত পিছু যত ছিল সাত পিছু ইউসুফকে এত কষ্ট দিলেন মিশরে বাদ শাহী করলেন আল্লাহ তাহাকে। জরুর ফিরা এই পয়গম্বর ইউসুফকে হত্যা করার জন্য, মারার জন্য তারা আপন 10 ভাই 10 ভাই মিলে কুয়ার মধ্যে ফেলাই দিল। ওই কুয়ার থেকে আমার আল্লাহ ইউসুফ নবীকে হেফাজত করলেন। শুধু হেফাজতই করলেন না, হেফাজত করে মিশরের প্রেসিডেন্ট বানাই দিলেন, বাদশা বানাই দিলেন। কথা বলেন ঠিক কিনা? এইবার দেখেন মজাটা কি, এখানে আমি এখন একটা শিক্ষণীয় বিষয় আপনাদের সামনে আলোচনা করব, খুব মনোযোগের সাথে আপনারা শুনবেন। এই
শিক্ষণীয় জিনিসটা কি? শিক্ষণীয় জিনিসটা হলো এই, যেমন এখানে আমাদের অনেক মুরব্বী আছে, আমরা তো প্রায় মুরব্বীর কাতারেই পড়ে গেছি। ভাই ভাইদের মধ্যে বিবাদ হয় কি হয় না, এক ভাইয়ের সাথে আর এক ভাই ঝগড়া লাগে,